বুধবার ভোর থেকে হঠাৎই কালবৈশাখীর রৌদ্ররূপ। ঘুম ভাঙার আগেই শহরবাসীকে চমকে দিল বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। শহরের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়েছে, লোডশেডিংয়ে ভুগেছেন বহু মানুষ। তীব্র দাবদাহের পর এই বৃষ্টি যেন প্রকৃতির একটুখানি দয়া। তবে সেই স্বস্তির মধ্যে ভর করেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়ির দিনবাজার এলাকা। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে দিনবাজারের চাউলপট্টি অঞ্চল। জল ঠেলে দোকানে ঢুকেছেন ব্যবসায়ীরা, ভিজে গেছে পণ্যের পসরা, রাস্তায় দাঁড়িয়ে ক্ষুব্ধ ক্রেতারা। বর্ষার শুরুতেই এই চেহারা, তবে সামনে বর্ষাকালে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেই প্রশ্ন উঠছে বারবার। এক ব্যবসায়ী জানান, এখন তো বর্ষা সবে শুরু, এরপর কি হবে ভেবেই আতঙ্ক লাগছে। জলবদ্ধতার বিষয়ে স্থানীয় কাউন্সিলর সরিতা সাহা বলেন, বাজার উন্নয়নে রাস্তার কাজ চলছে, কিছুটা সমস্যা হচ্ছে ঠিকই, তবে অল্প সময়ের মধ্যেই সমাধান হবে, আমরা নজর রাখছি। জলের তলে সব জায়গায় কাজ হয়েছে, সব জায়গাতে কাজ হয়েছে। আদারওয়াইজ বলছে আমাদের এই গলি থেকে কাজ হবে। হ্যাঁ, নিয়ে চিড়ামুড়ি নিয়ে আসো। ঘটনা সবাই বললো, এবং আমাদের যে কাউন্সিলর তাকে বলা হয়েছিল, উনিও এসে দেখে গেছে, উনিও বলছে হবে, 2 দিন পরে হবে। এখন সবে তো মাত্র শুরু বৃষ্টি, এরপরে বেশি বৃষ্টি হলে কি অবস্থা হবে? আমাদের সবার ভেতরে জল ঢুকে যাবে, প্রত্যেকটা দোকানে জল ঢুকে যাবে। আরে এখানে করবে বলে অনেকদিন থেকে বলে যাচ্ছে। তারপরে এই জায়গাটুকু কাজ হইলো, তারপরে আসলো, তারপরে ওই দিন সামান্য জল হওয়ার পরে মানে কাউন্সিলরের সাথে একজন আসলো মিউনিসিপালিটি থেকে। হ্যাঁ, এইবার ঘটনা হচ্ছে বলতো এইটুকু তো সামান্য বৃষ্টি, এটা তারপরে যখন লাগাতার বৃষ্টি হবে তখন কি অবস্থা হবে? জল ঢুকে যাবে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ছাড়াও দার্জিলিং ও কালিম্পংয়ে হতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টি।